अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द कान लकुम फी रसूलिल्लाहि उस्वतुन हसनाह। উপস্থিত সম্মানিত আমার মুসলিম ভাই সকল, আমি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। আর এর আগে আমি কোনো ভিডিও আপলোড করিনি, কিন্তু এই যে সামনে আসছে 1 জানুয়ারি, সেই জন্য আমি 1 জানুয়ারি সম্পর্কে কিছু কোরআন ও হাদিসের কথা বলে আপনাদেরকে আমি এটাই বুঝাইতে চাইব যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 1 জানুয়ারি করার জন্য আমাদেরকে কতটা সম্মতি দিয়েছে, আমাদেরকে করতে বলেছে না মানা করেছে, কি করেছে সেই সম্বন্ধে আলোচনা করব। আমি এই 1 জানুয়ারি সম্পর্কে বিস্তারিত পরে আপনাদের সামনে আমি আলোচনা করব কোরআন ও হাদিস থেকে বিষয়টাকে ফিট করে। কিন্তু আমি হঠাৎ করে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম এই জন্য যে 1 জানুয়ারি চলে আসছে, মানুষকে যদি আমি কিছু বলে হেদায়েত করতে পারি, করতে নিষেধ করতে আমি যদি আপনাদেরকে নিষেধ করতে পারি এই আমার শর্ট ভিডিওর মাধ্যমে, সেই জন্য আমি আমার বিষয়টাকে ভালো করে আমি না সাজিয়ে তার আগে আপনাদের সামনে আমি কিছু কোরআন ও হাদিসের আলোচনা করার জন্য 1 জানুয়ারি সম্পর্কে সেটা করতে বলেছেন না মানা করেছেন সেই সম্বন্ধে আমি আলোচনা করার জন্য আপনাদের সামনে আমি চলে এলাম। ভাইরা আমার, এই যে 1 জানুয়ারি আসছে, এটা সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে যে 1 জানুয়ারিটা কোথা থেকে এসেছে, এর উৎপত্তি কোথা থেকে এসেছে, কোথায় থেকে এই জানুয়ারি মাসটা শুরু হলো, আর এই 1 জানুয়ারিটা কারা মানে সে সম্বন্ধে আমাদেরকে কিছু জানতে হবে। এটা জানতে গেলে আমাদেরকে কিছু ইতিহাস জানতে হবে। যেমন আপনাদের সামনে আমি তুলে ধরছি যে মধ্যযুগে ইউরোপীয় দেশগুলোতে জুলিয়া ক্যালেন্ডার অনুযায়ী নববর্ষ পালিত হতো। 25শে মার্চ এবং তা পালনের উপলক্ষ ছিল এই যে ওই দিন খ্রিস্টানীয় মতবাদ অনুযায়ী মাতা মেরির নিকট ওসিবাণী প্রেরিত হয় এই মর্মে যে মেরি ঈশ্বরের পুত্রের জন্ম দিতে যাচ্ছেন। পরিবর্তিতে 1582 সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সূচনার পর উদযাপন করা আরম্ভ করে। এটি ধর্মীয় উৎসব হিসাবে পালিত হয়। ইহুদিদের নববর্ষ রোশ হাসানাহ ওল্ড টেস্টামেন্টে বর্ণিত ইহুদিদের ধর্মীয় পবিত্র দিন শাবাত হিসাবে পালিত হয়। এবার আমরা স্পষ্ট বুঝে গেলাম যে এটা হচ্ছে ইহুদিদের ধর্মীয় উৎসব। তবে আপনার কাছে আমার প্রশ্ন এটাই
যে আপনি ইহুদিদের ধর্মের উৎসবটাকে আপনি কেন আপনি মানতে যাবেন। এবার আপনি বলবেন হ্যাঁ মানতে যাব, কেন মানব না? তো আমাদেরকে কেন মানব না এরকম যদি আপনি প্রশ্ন করেন, তবে আমাদের টাইটেল, আমাদের নমুনা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি করেছেন কিনা, তিনি আমাদেরকে ইহুদিদের অনুসরণ করতে বলেছেন নাকি না তিনি করেছেন, সেই জিনিসটার দিকে আমাদেরকে আগে জানতে হবে। আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আমার নবীকে উত্তম নমুনা করে পাঠিয়েছি যাতে করে কোনটা করতে হয় কোনটা মানা করতে হয় তিনি সমস্ত কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিনিসগুলোকে করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এবার আপনার কাছে আমার প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 63 বছর জীবন যাপন করেছিলেন, সেই 63 বছরের ভিতরে তিনি কি ইহুদিদের ধর্মীয় উৎসব কি তিনি পালন করেছেন? কোথাও পালন করেননি। কিংবা তিনি কি বলেছেন ইহুদিদের তোমরা অনুসরণ করো? মানা করেছেন কিন্তু করতে বললেননি। উপস্থিত শ্রোতাবিন্দু ভাই সকল, আপনাদেরকে আমি এটাই বলতে চাইছি যে ইহুদিদের আমাদের ধর্মের কোনো অনুসরণ করা চলবে না, তাদের কোনো উৎসব উদযাপন করা চলবে না। ওই ইহুদিদের ধর্মীয় উৎসবে কি কি হয় সেটার দিকে আমাদেরকে যদি জানতে হয়, সেটা আমরা যদি জানতে চাই, তবে আপনি দেখবেন সেখানে নারী পুরুষের অবাধ মিলেমিশা, হাসি ঠাট্টা ও আনন্দ উপভোগ, এত তারা নাচ গান বাজনা নিয়ে মেতে যায় আর ভটকা ফুটায় যে সেইগুলিতে আমরা যদি মুসলমান হয়ে যদি আমরা দাখিল হয়ে যায়, তাদের সাথে যদি আমরা প্রবেশ করি, তবে সেইগুলি অনেক নিন্দনীয় কাজ। আমরা নিজেরাই আমরা শর্মিন্দা হয়ে যাই, আমরা লজ্জা পেয়ে যাই। কারণ নাচ গান বাজনা এইগুলি ইসলাম হারাম করে দিয়েছে। আর সেইগুলি হারাম কাজে আমাদের মতো একটা, আমরা নামে মুসলমান বলি যে হ্যাঁ আমার নাম সামরুল হক, হ্যাঁ আমার নাম আব্দুল্লাহ, হ্যাঁ আমার নাম আব্দুর রহমান, এইরকম আমরা বলে থাকি। কিন্তু তাদের যে ওই ধর্মীয় উৎসবে আমরা নাচ গান বাজনায় যে আমরা যোগ দিব, সেই জায়গায় আমাদের মতো মুসলমান কেন যোগ দিতে যাবে? তারা কি আমাদের উৎসবগুলিতে তারা কি আমাদের সাথে যোগ দিতে আসে? এবার আমি মেনে নেব হ্যাঁ তারা আসে আমাদের সাথে যোগ দিতে, তবে তাদের তো ধর্মের কোনো অস্তিত্ব নেই, আর আমাদের ধর্মের একটা অস্তিত্ব আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইন্নাদ-দীন আনিল ইসলাম। একটা নির্দিষ্ট একটাই ধর্ম, ইসলাম ধর্মটাকে আমরা পেয়ে গেছি। তো ইসলাম ধর্মে যারা থাকে তারা অন্য কোনো ধর্মের অনুসরণ করে না। ইসলাম ধর্মটা আমাদেরকে এটা কোনোদিন কোথাও শিক্ষা দেয়নি যে তুমি তাদের ইহুদিদের কিংবা খ্রিস্টানদের কিংবা সাঁওতালের যে কোনো ধর্মের আপনি সেটা অনুসরণ করতে যাবেন কেন। এইরকম আমাদেরকে কোথাও ইসলাম শিক্ষা দেয়নি কিংবা করতে বলেননি। অর্থাৎ কিন্তু আমাদেরকে ইসলাম এটা শিক্ষা দিয়েছে যে আমাদেরকে এত ইসলাম ধর্মটা এত খাঁটি ধর্ম, এত পবিত্র ধর্ম, এই ইসলাম ধর্মটা আপনি কেমন করে পেশাব করবেন, কেমন করে পায়খানা করবেন, এই রকম করে আপনার এ টু জেড আপনার সমস্ত কাজ কর্মকেই ইসলাম ধর্মটা শিখিয়ে দিয়ে গেছে। আর আমরা পহেলা বৈশাখ, 26শে জানুয়ারি আর 31 নাইট আর ভ্যালেন্টাইন্স ডে, তারপরে আপনার এইরকম 15ই আগস্ট, আর আমরা কত দিন আর নবী দিবস পালন, এইগুলি আমরা দিনকে আমরা উদযাপন করে থাকি। কিন্তু আপনার মুসলমান হিসাবে আপনার দুঃখিত হওয়া দরকার, আপনাকে লজ্জিত হওয়া দরকার, আপনাকে অনুশোচনা করা দরকার যে আমি এই যে চলে এলো 24-এর পরে 25শে জানুয়ারি, তো আমাকে নিজেকে ভাবতে হবে যে আমি আর একটা বছরে আমি ধাপ দিয়ে দিলাম। অর্থাৎ আমি যদি 70 বছর বাঁচি তবে আমার 1 বছর অতিক্রম হয়ে গেল আর আমি বাঁচব 69 বছর। এইরকম করে আপনাকে হিসাব করতে হবে, মানে আপনার জীবনের আয়ু আরও কমে এলো। তাও যদি না বুঝতে পারেন, কোথাও যখন যাবেন, যেতে গেলে আপনি জয় পা আগাবেন, তয় পা ওই দিকে যেইখানে যাবেন, কমবে না? অবশ্যই কমবে। সেই জায়গাতে গেলে আপনার যেমন কমে যাবে, ঠিক সেই রকমই এই যে একটা নতুন আপনার এই একটা বছর যে কেটে গেল, এই জানুয়ারি
অনুযায়ী, তো আপনাকে সেই দিন তারা যে উৎসব করবে তখন আপনাকে অনুতাপ করতে হবে, আপনাকে ভাবতে হবে যে আমার একটা বছর আমি অতিক্রম করে গেলাম, অর্থাৎ আল্লাহর দিকে আরও আপনাকে ধাবিত হয়ে এসে আল্লাহ তাআলাকে জড়িয়ে ধরতে হবে। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিসা, হে নবী তুমি তাদেরকে বলে দাও যে তারা যেন প্রকাশ্যে এবং গোপনীয় কাজে কোনো সময় যেন তারা যোগ না দেয়। এবার আপনাকে আমার প্রশ্ন, এই যে 26শে জানুয়ারিতে, এই যে 1 জানুয়ারিতে, এই যে 15 আগস্টে, এই যে আপনার পয়লা বৈশাখে যেই কাজগুলো হয় সেইগুলো কাজগুলি আপনার প্রকাশ্য হয় না গোপনে হয়? প্রকাশ্য হয়। আর আপনি যদি গোপনে গুনাহ করেন সেই গুনাহটা আপনি আল্লাহ তাআলাকে একাই যখন কেঁদে কেঁদে গুনাহ করবেন তখন সেটা ক্ষমা পেয়ে যেতে পাবে। কিন্তু প্রকাশ্য গুনাহ, সেটা আপনার বন্ধু বান্ধবের সাথে গুনাহ, সেটা আপনি বনভোজন করতে গিয়ে আপনার গুনাহ, নাচ গান করেছেন যে আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে, আর অলৌকিক গালমন্দ করে হাসি ঠাট্টা করেছেন, সেই গুণাগুলি কোনটা বন্ধুকে কি বলেছেন সেই রকম আপনাকে তাদেরকে লাগবে, তারপর আপনি ক্ষমা পাবেন। অর্থাৎ এইগুলি বেধর্মীয় কাজে আমাদের মতো মুসলমান হয়ে আমরা কেন তাদের সাথে যোগ দিতে যাব? আমি আমার ভিডিও লম্বা করছি না, আমি কোরআন ও হাদিস থেকে আমার এ সম্বন্ধে একটা বক্তব্য আমার অলরেডি অর্ধেক বানা আছে, আমি 15 মিনিটের মতো তো আমি বানিয়েছি, আর সেইগুলি কিন্তু আমার একের পর এক পরস্পর লেখা আছে। আমি মোটামুটি আরও আপনাদের সামনে এগুলি সম্পর্কে আরও কিছুক্ষণ আপনার সামনে আমি নিজে বানিয়ে আপনাদের সামনে 26শে জানুয়ারি আর 1 জানুয়ারি, 31 নাইট, ভ্যালেন্টাইন্স ডে, পয়লা বৈশাখ, আপনার 15ই আগস্ট, এই রকম সমস্ত দিনগুলি, এগুলি সব কোনো দিন আমাদের জন্য মানা যাবে না আর মানতে পাবেন না। সেই সম্বন্ধে আপনি বিস্তারিত আপনাদের সামনে আমি কোরআন ও হাদিস থেকে আলোচনা করব পরবর্তীতে। আল্লাহ পাক আমি আপনাদেরকে এটাই শুধু বলতে চাইছি যে এইগুলি ধর্মে আমাদেরকে যোগ দিতে হবে না। আমাদের ধর্মে তো আল্লাহ তাআলা আমাদের একটা নির্দিষ্ট দিন দিয়েছেন না? যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন তখন দেখতে পেলেন যে কিছু লোক তারা 2টি দিনে খেলাধুলা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন এই 2টি দিনের তাৎপর্য কি, তারা কেন এরকম করছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন এই 2টি দিনে আগের দিনে আমরা এই 2টি দিনে উৎসব করতাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের জন্য আল্লাহ তাআলা 2টি নির্দিষ্ট দিন দিয়েছেন। সেই 2টি দিন কি? একটা হচ্ছে ঈদুল ফিতর অর্থাৎ রোজার ঈদ, আর একটা হচ্ছে ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ। এবার আল্লাহ তাআলা আমাদেরকে 2টি দিন দিয়েছে আমাদেরকে আনন্দ উপভোগ করার জন্য, খেলাধুলা করার জন্য, সেই রকম আমরা করব। কিন্তু তা থেকে আপনি যদি অতিক্রম করে আবার কেউ কে যায় ওই দিনগুলিতে, আমাদের দিনগুলিতে মানে আমাদের উৎসবের দিনগুলিতে আবার তারা অতিক্রম করে যায়, গান বাজনা নিয়ে মেতে যায়, তবে সেটা করা যাবে না। কিন্তু এই দিনগুলিতে আমরা যেটা ইসলাম ধর্মে আমাদেরকে করতে বলেছে, যেমন করে আমাদেরকে দিন উদযাপন করতে বলেছে, সেই রকম করে আমরা এই 2টি দিনে আমরা উৎসব পালন করব। কিন্তু আজ থেকে নিয়ে কোনো ধর্মের উৎসবে আপনারা আজ থেকে নিয়ে পা দিতে যাবেন না, তাদের সাথে যোগ দিবেন না। তাদের সাথে যদি যোগ দেন তবে তাদের সঙ্গে আপনি কিয়ামতের দিন উঠবেন। যেহেতু আমার বক্তব্যটা ভালো করে নির্ধারিত করে আমার মুখস্থকে দেখে কেউ মুসলমান হয় না, অর্থাৎ আমাদের আমল করা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে হে আল্লাহ আমাদেরকে সকলকেই তুমি সঠিক পথ দেখার এবং কোনটা কাজ করার এবং কোনটা কাজ ছাড়ার এবং কোনটা কাজ করলে ভালো হবে, কোনটা কাজ না করলে ভালো হবে, এই রকম করে আমাদেরকে সঠিক ইসলামের আমলগুলি বুঝার তৌফিক দান করেন আল্লাহ।